ডোমজুড়ে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে তুমুল বিতর্ক। তৃণমূল সদস্যের স্বামীর বিস্ফোরক স্বীকারোক্তি। ডোমজুর জুড়ে বহু বেআইনি বাড়ি রয়েছে। ডোমজুর বিধানসভা এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো শনিবার ডোমজুরের সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলুর চাঁদবাড়ি এলাকার ইএসআই হাসপাতাল সংলগ্ন একটি বহুতল বাড়িকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িটির জন্য G+1 নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে সেখানে 4 থেকে 5 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বাসিন্দারা বাড়ির মালিকের কাছে অনুমোদনের নথি দেখতে চাইলে প্রথমে তিনি তা দেখাতে পারেননি। পরে কিছু কাগজপত্র দেখালেও সেখানে 4 বা 5 তলা নির্মাণের অনুমতির কোনো স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি বলে অভিযোগ। এ বিষয়ে বাড়ির মালিকের বক্তব্য, তিনি জেলা পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং ভবিষ্যতে অনুমোদন দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, যথাযথ অনুমোদন ছাড়া কিভাবে এত বড় নির্মাণ কাজ সম্পন্ন হল এবং কার মদতেই কাজ এগিয়ে এসছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই ঘটনার সঙ্গে সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা বা পঞ্চায়েতের প্রধান প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ থাকতে পারেন। যদিও এই অভিযোগের বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুষ্ঠানস্থলে পৌঁছান 270 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সদস্যা দীপিকা পাঞ্জের স্বামী। তাকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, আগে তার এ বিষয়ে জানা ছিল না, তবে বর্তমানে বিষয়টি দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি স্বীকার করে বলেন, ডোমজুর জুড়ে বহু বেআইনি বাড়ি রয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, তিনি একজন সাধারণ ব্যক্তি এবং এই ধরনের ঘটনাটি বড় বড় নেতা নেত্রীরা জড়িত থাকতে পারেন। স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক এবং তৃণমূল সদস্যের স্বামীর বক্তব্য কি রীতিমধ্যে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ইলিগাল না, এখানে ভোটের কিছুদিন আগে থেকে এখানে G+1 স্যাংশন আছে, যেটুখানি আমাদের রাস্তার অ্যাকোমোডেশন আছে সেই অ্যাকোমোডেশন অনুযায়ী ওনাকে G+1 দেওয়ার কথা। সেইখানে যেখানে আমাদের একটা ছোট্ট প্যাসেজ, যেখান দিয়ে আমাদের একটা ফায়ার ব্রিগেডের গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স ঢোকার পরিসর নেই, সেই জায়গায় কী করে রাতারাতি এখান থেকে 1 তলা থেকে 5 তলা হয়ে গেলে সেটা আমাদের কাছে একটা প্রশ্নের ব্যাপার। এখানে পারমিশনটা কে দিল এবং কীভাবে করলো, এটা কি টাকার বিনিময়ে হয়েছে না টাকার বিনিময়ে হয়নি, সেটা প্রশাসনকে আমি খতিয়ে দেখার অনুরোধ করছি। আর এখানে আমরা যখন আজকে সকালবেলা ওনার কাছ থেকে ডকুমেন্টস চাইতে এলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি বললেন যে আমার সব জেলা পরিষদে দেওয়া আছে। এবার জেলা পরিষদে কবে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, উনিও এভিডেন্স দিতে পারছেন না। আমরা যখন পঞ্চায়েত মেম্বার বাবলুদাকে ডাকলাম, বাবলুদা বললো, দেখো এটা আমার ভোট চলাকালীন এই প্রসেসটা হয়েছে। এবার উনি একই দিনে একটা কি 15 দিনের গ্যাপিংয়ের মধ্যে 2টো ফ্লোর ঢেলেছেন এবং যেখানে রাস্তার বাড়ির চারপাশের যে বাউন্ডেশন, সেই বাউন্ডেশনটা প্রপার ওয়েতে নেই। পিছনে ইএসআই রয়েছে, সেই ইএসআই জায়গাটা ওরা ছেড়েছে কিনা আমার 20-22 জনের সন্দেহ রয়েছে। এবং কনস্ট্রাকশন দিনের পর দিন এরকমভাবে প্রচুর হয়ে চলেছে। উনি বলছেন এখন আমরা কাগজ দেখাবো জেলা, এটা একটা কি বলবে তার পরিপ্রেক্ষিতে উনি একটা বলেছে সময় চেয়েছে, উনি কাগজ দেখাবেন। এটা উনি টাইমটাকে কিল করার জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে টাকা খাইয়ে একটা বার করার জন্য উনি প্রচেষ্টা চালাচ্ছেন। সরাসরি ওনার কাছে যদি পারমিশন থাকতো তাহলে উনি এখনই বার করে দেখিয়ে দিতে পারতেন। ওনার কাছে G+1 পারমিশন রয়েছে, উপরের ফ্লোরগুলো কোনো পারমিশন নেই এবং এর সঙ্গে পঞ্চায়েত, বিডিও সবাই জড়িয়ে রয়েছে। এখানে তদন্ত হওয়া উচিত এবং এটা ইমিডিয়েটলি ডিমলিশ করা উচিত। আপনার নাম? বিজয় দত্ত। আপনার পরিচয়? আমি এখানেই থাকি, রেসিডেন্সিয়াল পাশের ফ্ল্যাটে থাকি।